নমস্কার, আমার নতুন একটি সফরে আপনাদের জানাই স্বাগত। আবারও আমি বেরিয়ে পড়েছি একটি সোলো ট্রিপে। কোথায় যাচ্ছি? যাচ্ছি ঝাড়গ্রাম, আমার বন্ধু শোভনার বাড়ি। আর আজকের এই যাওয়াটা কিন্তু একেবারেই প্ল্যান ট্রিপ নয়, বরং বড়ই আকস্মিক এবং কিছুটা মজার, যা শুনলে হাসিই পাবে আপনাদের। তবে তার আগে বেরিয়ে পড়ি, কারণ ধরতে হবে আজকের বাহন ঘাটশিলা এক্সপ্রেস, যার আসার কথা ছিল সকাল 10টা 10-এ, আর এলেন প্রায় 1.5 ঘন্টা পরে। যাই হোক, অবশেষে ট্রেন বাবাজি স্টেশন ছাড়লেন, ট্রেনে উঠেও গেছি। সেই খবরও দিয়ে দিলাম শোভনাকে। ও তো ভেবেছিল নিঘাত আমি ট্রেনটা আজকে মিস করব। আচ্ছা, এইবার তবে বলি আমার এই ঝাড়গ্রাম সফরের ব্যাক স্টোরি। আচ্ছা, তারও আগে বলি আমাদের আরেক বন্ধু মাম্পি, ওর সামনেই আবার বিয়ে। তো ওর বিয়ের আগে একটা ব্যাচেলার ট্রিপ হিসেবে ডিসেম্বরে এই ঝাড়গ্রাম ট্রিপটা প্ল্যান করা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণবশত তখন তা আর হয়ে ওঠেনি। তো তার সেই বিয়েরই সঙ্গীতের ডান্সের জন্য কোন কোন গানে নাচ করব, কিভাবে প্র্যাকটিস করব, সেই আলোচনার জন্য শোভনা ফোন করে আমায় গতকাল রাত্রে। কিন্তু একসাথে কিভাবে প্র্যাকটিস করব? আচ্ছা, ভিডিও কল একটা অপশন হতেই পারে, কিন্তু তাতে একসাথে গান, আবার আমাদের ডান্স ভিডিও, আবার একই সাথে একে অপরকেই বা দেখবো কীভাবে? সমস্যার বিষয়। তো আমি জাস্ট ঠাট্টার মেজাজেই বলেছিলাম, তো তুই কলকাতায় চলে আয়। সেই শুনে শোভনা বলল, তাহলে তুইই ঝাড়গ্রাম চলে আয়। ব্যাস, এই কথাটা ঠিক যেন ছিল সুপ্ত আগ্নেয়গিরির মতো। আমাদের এখনো পর্যন্ত না হওয়া ঝাড়গ্রাম ট্রিপটার সমস্ত আবেগ যেন বেরিয়ে এলো এক মুহূর্তের মধ্যে। সেই রাত 10টাতেই তোড়জোড় উঠল তুঙ্গে। মা বাবার পারমিশন, চটজলদি ব্যাকপ্যাকিং, ট্রেনের টাইম টেবিল চেকিং। ফোনে খুব সকালের অ্যালার্ম সেট সেরে চোখে এক রাশ আনন্দ আর মনে এক্সাইটমেন্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম এক মিষ্টি ভোরের অপেক্ষায়। অবচেতন মন যেন তখনও এক আজব ঘোরে। সত্যিই যাচ্ছি, তাও আবার এমনভাবে। এ যেন আমার চিরাচরিত সত্তা তখনও মানতে নারাজ। যাই হোক, গল্প করতে করতে এসে গেছি বাসতলা। ঠিক এর পরের স্টেশনই ঝাড়গ্রাম। যা লেট করলেন আমাদের আজকে ট্রেন বাবাজি, তার বলার কথা নয়। যাই হোক, শোভনা অলরেডি স্টেশনে এসে অপেক্ষারত। শুধু ট্রেন প্ল্যাটফর্মে ঢোকা আর ওকে খুঁজে নেওয়ার অপেক্ষা। ওই যে খুঁজে পেয়ে গেছি, সেই মিষ্টি হাসি। মিট মাই ফ্রেন্ড শোভনা। এদিকে আবার আরেক কাণ্ড, ওভারব্রিজ বন্ধ, তাই এভাবে পেরোতে হলো প্ল্যাটফর্ম। যাই হোক, এসে পৌঁছলাম তবে ঝাড়গ্রাম। মাঝে পেটের খিদেকে একটু শান্ত করে প্রথমেই গেলাম শোভনার স্কুল দেখতে। এই স্কুলটি রাজা বীরেন্দ্র বিজয় তার দ্বিতীয় স্ত্রী রানী বিনোদ মঞ্জুরির নামে। এখানকার প্রায় সব স্কুলই ওই রাজা বা রাজপরিবারের সদস্যদের নামেই তৈরি। অ্যান্ড ফাইনালি পৌঁছলাম ওর বাড়ি। আর ওই যে আমাদের ওয়েলকাম জানাতে জানালায় ওর প্রাণ প্রিয় গোলুও হাজির। তবে আজকের মতো এইটুকুই। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিল দেন, দুগ্গা দুগ্গা।